রাধে রাধে। আজ যোগিনী একাদশীর পুণ্যতিথিতে আপনাদের আমি গোবিন্দ সম্পর্কে কিছু বলতে চাই এবং যোগিনী একাদশীর মাহাত্ম্যটুকু আপনাদের শোনাতে চাই। সবাই তো আর একাদশী করে না, অসুস্থ ব্যক্তিরাও করতে পারে না। সেই ক্ষেত্রে যদি যোগিনী একাদশীর বা যে কোনো একাদশীর মাহাত্ম্য শোনা হয় তাতেও অনেকটা পূর্ণ লাভ হয়। এখন আমি গোবিন্দ আমাদের গীতা কি বলেছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। স্বয়ং ভগবান আমাদের এই কথা স্পষ্টভাবে জানিয়ে গেছেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, শক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। তাহলে কে মহাভাগ্যবান? যে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করেন। তাই কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব? কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। ভগবানকে স্মরণ করলে তিনি আমাদের সমস্ত কর্মফল থেকে মুক্ত করে দেন। আমরা প্রতিদিন কত রকম পাপ কর্ম করি, কিন্তু এই যে পাপ কর্ম করি, জেনে করি না জেনে করি, এই যে পাপ কর্ম করি এর পিছনে কিন্তু আমাদের একটা সমাধানেরও রাস্তা আছে। সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। এই জন্যই আমরা আজ যোগিনী একাদশী যারা করছেন তারা ভালো করেই জানেন যে কৃষ্ণ কতটা খুশি হন। এই একাদশী করা, ভাগবত পাঠ শোনা, গীতা পাঠ করা, ধর্মালোচনায় যাওয়া, এগুলো নাম জপ করা, এগুলো করলে গোবিন্দ অত্যাধিক খুশি হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কি? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহা পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি শ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। এই সম্পর্কে একটা গল্প বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। কুবের ছিলেন ধনপতি। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তিনি হেমমালিনী নামে একজন মালি ছিল। তাকে আর কি ওই শিব পূজার ফুল দিয়ে যেতেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যজ্ঞরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামের হেমামালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল, মানে বউ ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনের কথা ও ভুলে গেল। কুবেরের বাড়িতে যে ফুল দিতেন এবং কুবের যে ওটা দিয়ে শিব পূজা করতেন এ কথা
তিনি স্ত্রীর প্রতি আসক্ত হয়ে ভুলেই গেছেন। অনুসন্ধানে দেখা গেল যে তিনি স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। হেমামালি ভয় পেয়ে গেল, তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা রেগে চোখ রাঙিয়ে উঠলেন, বললেন, হেরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। মানে বউয়ের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না, আর ওই মালির গায়ে কুষ্ঠরোগ হবে। তাহলে বোঝেন কুষ্ঠরোগ কেন হলো, কুষ্ঠরোগের উৎপত্তি কোথা থেকে। রে নিচো, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করত। মানে রোগের তো একটা যন্ত্রণা আছেই, আরও সেখানে কী রোগ, কুষ্ঠরোগ, খুব সাংঘাতিক একটা রোগ। রোগের যন্ত্রণায় দিন কাটাতে লাগলো, কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। এত রোগের ভিতরে ওই যে শিবকে ফুল দিতে আসতেন ধনকুবেরের বাড়িতে, এই জায়গা থেকেই ওনার মনের ভিতর শিবের আরাধনা হতো, তার জন্য উনি শিবকে ভুলতে পারেনি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হন। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালিনীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে দেরি হলো। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। ও দেখেন, অভিশাপ খুব খারাপ জিনিস। পরোপকারী মাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। সাধুগণের কাজ হচ্ছে মানুষের উপকার করা, তাই ওই হেমমালী তার কাছে খুশি হয়ে তারা এই রোগ থেকে ক্ষমা করার জন্য আশীর্বাদ চাইলেন। তখন দয়ার্থচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। ওই ঋষির আদেশে কৃষ্ণকে প্রণাম জানালেন, প্রণাম জানায় কি করলেন, ওই যোগিনী একাদশী পালন করলেন। এইভাবে হেমমালী
সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। আমাদের শাস্ত্রে ব্রাহ্মণকে ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ। আর সেখানে কি করলেন, এই একাদশীটা করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদানী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তাই আজ এই শুভক্ষণে একাদশী যে করেছেন সেও মাহাত্ম্য পাঠ শুনবেন বা নিজেও পাঠ করতে পারেন। আর যারা একাদশী করেননি তারাও শুনলেও অনেকটা পুণ্য লাভ করবেন। হরে কৃষ্ণ। সকল প্রাণী সুখী হোক।